মানুষ আজকে রাগ, ক্ষোভ, হতাশায় ফেটে পড়ছে। দীর্ঘ 90 দিন ধরে সিবিআই তদন্ত করার পরে আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে কোনো রকম চার্জশিট জমা দিতে পারল না। তাই আজকে আদালত অভয়ার খুন এবং ধর্ষণের মামলায় অভিযুক্ত এই দুজনকে জামিন দিয়ে দিল। এই ঘটনা মানুষ মেনে নিতে পারছে না। মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছে। আমরা মনে করি রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই ষড়যন্ত্র করে যাতে অভয়ের খুনিরা ধরা না পড়ে এবং এই সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি যারা অভিযুক্ত তাদেরকে যাতে রেহাই দেওয়া যায়, তাদেরকে যাতে রক্ষা করা যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সংস্থা, রাজ্য প্রশাসন। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আগামীকাল ঠিক দুপুর 2টোয় করুণাময়ী থেকে আমরা জমায়েত হয়ে সিবিআই দপ্তরে আমরা অভিযান করব। আমরা মনে করি যে আজকে যেভাবে একটা ষড়যন্ত্র করছে রাজ্য প্রশাসন বা সিবিআই কেন্দ্রীয় সংস্থা, একে যদি রোখা না যায় তাহলে আগামী দিনে আরও অসংখ্য অভয়ের মতো ঘটনা ঘটবে। মানুষ কিন্তু রেহাই পাবে না। আজকে সাধারণ মানুষ এমনকি ন্যায় বিচারের উপরও ভরসা রাখতে পারছে না, ন্যায়ালয়ের উপরও ভরসা রাখতে পারছে না। আমরা মনে করি যদি ন্যায় বিচার ছিনিয়ে আনতে হয় তাহলে রাস্তায় নেমে প্রতিবাদই একমাত্র রাস্তা। তাই আসুন দলমত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সমাজের সকলে আগামীকাল সিবিআই দপ্তরের সামনে ব্যাপক জমায়েত করে করুণাময়ী থেকে আমরা সিবিআই অভিযানে সকলে সামিল হই। 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই, এটা কি শুধুই কাকতালীয়? আপাত দৃষ্টিতে এত অভিযোগ থাকা সত্ত্বেও তথ্য প্রমাণ জোগাড় করে দিতে পারলো না, চার্জশিট দিতে পারলো না সিবিআই নাকি? তার মানে দাদা দিদিকে বিব্রত করবেন না, দিল্লির বিজেপি রাজ্যের তৃণমূলকে বিব্রত করবে না বা ফেঁসে যাক এমন কোনো কাজ করবে না, তাই হালকা করে সেভ করে দিল আর কি। তাই অভিযুক্তরা বাইরের এখন হাওয়া খাবে, আর দিদির লোকেরা বলতে শুরু করবে দেখো কলকাতা পুলিশ পেরেছে, সিবিআইডি পারলো না। এটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির যৌথ নাটক। এই নাটকটা 2011 সালের পর থেকে পশ্চিমবাংলায় চলছে। কোনো তদন্তই দিনের আলো দেখেনি, আর শীত এসে গেছে, এখন সিবিআইডি শীত ঘুমে চলে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।